যাচ্ছি আমাদের পরের ভিডিওতে, সেটা হচ্ছে 4 ভেরিয়েবল কার্নক ম্যাপ। তার মানে কি, এখানে আমরা 4টে ইনপুট ইউজ করব এবং 4 ভেরিয়েবলের যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে 4 ভেরিয়েবল ইনপুটের, সেটা ইউজ করে আমরা একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এটাও হচ্ছে এসওপি ফর্মে আছে। ঠিক আছে, তার মানে কি এবিসিডি 1 এবং 1 নিয়ে কাজ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সেলগুলো বানিয়ে নিই। তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে সেল, কারণ 4টে ভেরিয়েবল আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 সেলস হবে। তাহলে আমরা সেলগুলোকে আগে একটু বানিয়ে ফেলি। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। ভ্যালুসগুলো লিখে নিই। ওকে, নেক্সট হচ্ছে কি হবে, ম্যাপিং। তাহলে কি আছে, এ বি বার সি বার ডি। এ মানে কি 1, বি বার সি বার ডি বার মানে হচ্ছে 0 0 0, তাহলে 1 0 0 0 এখানে হয়ে গেল 1। এবার বি সি বার ডি বার, এবার মানে হচ্ছে 0, তার মানে 0 1 0 0 0 1 0 1 0 0 কোথায় আছে 0, এই যে। ঠিক আছে, আচ্ছা, এ বি সি বার ডি বার, তার মানে এ বি মানে 1 1 1 1 0 0 1 1 0 0 কোথায় আছে, হ্যাঁ এই তো 1 1 0 0। নেক্সট হচ্ছে এবার বি বার সি ডি, তার মানে 0 0 1 1 0 0 1 1, এই হলো। আচ্ছা, এ বি বার সি ডি, তার মানে হচ্ছে 1 0 1 1 1 0 1 1, এই যে 1 0 1 1। আচ্ছা, এবার বি বার সি ডি বার, তার মানে হচ্ছে 0 0 1 0 0 0 1 0 হয়ে গেল। এবার বি সি ডি বার, এবার মানে হচ্ছে 0 1 1 0 0 1 1 0, এই যে। ওকে, আচ্ছা, এ বি সি ডি বার, তার মানে হচ্ছে 1 1 1 0 1 1 1 0, এইটা। ওকে, নেক্সট এ বি বার সি ডি বার, তার মানে হচ্ছে 1 0 1 0 1 0 1 0, এই যে হয়ে গেল আমার ম্যাপিং। কটা আছে একটু দেখে নি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা সেলে কিন্তু আমি ভ্যালু পুট করে ফেলেছি, হয়ে গেল। এবার হচ্ছে কি গ্রুপিং হবে, গ্রুপিং হবে তো। কি কি গ্রুপিং হবে, এইটা সাথে এইটা, মানে এই 4টে একটা, এই 4টে একটা, তাহলে দুটো গ্রুপ হলো, এইটা এই দুটো এই দুটো এই দুটো এই দুটো। আর কি আছে, এইটা একটা পড়ে রয়েছে, এটার সাথে এইটা, এই দুটো নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল 3টে গ্রুপিং। তাহলে এই 3টে গ্রুপিং থেকে আমরা সিম্পলিফাইড এক্সপ্রেশন বার করব। আচ্ছা, ফার্স্ট গ্রুপ, তাহলে কি কি আছে, 0 0 1 1 0 0 1 0, এটা কি 1 0 1 1 1 0 1 0। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে না কে কে, বি আর সি, বি আর সি,
তাহলে এখানে বি কমপ্লিমেন্ট, জিরোর জায়গায় কমপ্লিমেন্ট, তাহলে হয়ে যাচ্ছে বি কমপ্লিমেন্ট সি পেলাম। ঠিক আছে, পরের গ্রুপ মানে এইটা এইটা, কি কি আছে? 0 1 0 0, 1 1 0 0, 0 1 1 0, 1 1 1 0 হয়ে গেল। তাহলে এখানে কে কে চেঞ্জ হচ্ছে না? বি আর ডি। এখানে বি আর ডি, তাই তো? তার মানে হচ্ছে বি ডি কমপ্লিমেন্ট হয়ে গেল, বি ডি কমপ্লিমেন্ট, তাই তো? ওকে, নেক্সট হচ্ছে এইটা, কে কে আছে? 1 1 0 0 আর 1 0 0 0। তাহলে এখানে কে কে চেঞ্জ হচ্ছে না? এ সি আর ডি চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এ সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট, তাই তো? প্লাস এ 1 আছে, তাহলে এ আর সি আর ডি, তার মানে সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট। এই হয়ে যাচ্ছে কিন্তু আমার 4 ভেরিয়েবল কে ম্যাপ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 4 ভেরিয়েবল কে ম্যাপ ইউজিং ডোন্ট কেয়ার কন্ডিশন। আচ্ছা, সেটা কি জিনিস? এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে আমার এবিসিডির ভ্যালুস, ঠিক আছে, আর তার সাথে আউটপুট দেওয়া রয়েছে। যেহেতু আমরা এসওপি ইউজ করব বা এসওপি করছি, জেনারেল ক্ষেত্রে আমরা এসওপি করি কার্নো ম্যাপ দিয়ে, কিন্তু অনেক সময় আমাদের পিওএস দিয়ে থাকে কোয়েশ্চেনে, পিওএস এর এক্সাম্পলও আমরা দেখিয়ে দিয়েছি। যাই হোক, তো এখানে আমরা কি করব? এসওপি করব। ঠিক আছে, তাহলে এসওপি করব মানে হচ্ছে আমরা সবসময় আউটপুটের 1টাকে ধরবো। তাহলে কি এইটা 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 ধরবো। পরের গুলো কি আছে? আমার ক্রস করা আছে। ক্রস মানে কি? ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশন মানে কি? এটা 0ও হতে পারে, আবার 1ও হতে পারে। আমরা একটা কনফিউশনে রয়েছি, আউটপুটটা 0ও হতে পারে, 1ও হতে পারে। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে এগুলো ক্রস করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিভাবে 4 ভেরিয়েবল কে ম্যাপটাকে সলভ করব দেখা যাক। আগে আমাকে টেবিল বানাতে হবে অবশ্যই। সরি, এটা একটু ঠিক। এই হয়ে গেল আমার কার্নো ম্যাপের 4 ভেরিয়েবলের সেলগুলো। আচ্ছা, এবার তাহলে 1 1 1 কোথায় আছে সেগুলো বার করি। 0 1 1 1, 0 1 1 1 এ আছে, 1 বসালাম। 1 0 0, 1 বসালাম। আর কোথায় আছে? 1 0 0 1, এখানে আছে 1। ঠিক আছে,
আর বাকি কি কি আছে? ক্রস। ওয়ান জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান জিরো, এই সরি ক্রস আছে, ক্রস। 1010 হয়ে গেল, 1011 1011 ক্রস 1100 1101 1110 চারটে 1। এই আছে হচ্ছে আমাদের কার্নভ ম্যাপ। ঠিক আছে, তাহলে আমরা ম্যাপিংটা করে ফেললাম। এবার আমরা কি করব? গ্রুপিং করব। তাহলে গ্রুপিং করবার জন্য আমাকে কি করতে হবে? দেখো এই সবকটা মিলে কিন্তু একটা হয়ে যাচ্ছে, মানে এই 8খানা মিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। আর এই দুটো, মানে আমরা এখানে কিন্তু গ্রুপিংটা ডোন্ট কেয়ার এবং 1 দুটোকে নিয়েই করতে পারি। তো তাহলে এখানে 8খানা হয়ে যাবে আর এখানে 1 আর ক্রস হয়ে যাবে। তাহলে এখানে আমার দুটো গ্রুপ আমরা পাচ্ছি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার হচ্ছে আমরা 0111, তাহলে এখানে কোনটা চেঞ্জ হচ্ছে না? BCD, তাহলে হয়ে যাচ্ছে আমার BCD পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এখানে 8খানা থাকবে, 1100 1101 1111 1110 10। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে না কোনটা? অনলি এ, অনলি এ চেঞ্জ হচ্ছে না, তাহলে প্লাস এ। এই হয়ে গেল কিন্তু আমার ডোন্ট কেয়ার কন্ডিশন ইউজ করে 4 ভেরিয়েবল কে ম্যাপ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব আমাদের পরের টপিক নিয়ে।